وكان حقا علينا نصر المؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটির বিষয়বস্তু হচ্ছে আমরা কোন আয়াত দিয়ে জিনের গলা চেপে ধরবো, কোন দোয়া দিয়ে আমরা জিনের শ্বাসরুদ্ধ করব, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যারা মুতাব্বির আছি, রোগীর উপরে যে জিন আসর করেছে এই জিনটাকে আমরা বিভিন্ন আয়াত দোয়ার মাধ্যমে জিনটাকে রোগীর শরীরে হাজির করায় জিনটাকে আমরা দিন সম্পর্কে বোঝাই, সে যেন রোগীর কাছ থেকে চলে যায়। তাকে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে বোঝাই। সে জিনটা যদি ভালো হয়, আল্লাহ যদি হিদায়াত দিয়ে থাকে, তাহলে সে হিদায়াত পায় এবং রোগীর কাছ থেকে চিরদিনের জন্য চলে যায়। আর যে জিনগুলো জাদুকর, অহংকারী জিন, এই জিনগুলো রোগীর কাছ থেকে যেতে চায় না, মুদাব্বিরকেও দাম দিতে চায় না, মুদাব্বিরের কোনো উপদেশ তারা গ্রহণ করে না। এই জিনগুলো অহংকারের সাথে বলে যে সে চিরকালের জন্য রোগীর কাছে থেকে যাবে। মুদাব্বিরকে হুমকি দেয় যে আমার তুই কিছুই করতে পারবি না, এরকম হুমকি দামকি দেয়। এবং এরপরে জিনগুলো জাদু করে, মুদাব্বিরকেও জাদু করে, কিন্তু মুদাব্বির তো আগেই আল্লাহর কাছ থেকে পানা চেয়ে নিয়েছেন শয়তান থেকে, শয়তান জিন থেকে, যার ফলে মুদাব্বিরকে জাদু করার পরও জাদু মুদাব্বিরকে লাগে না। তো এরকম ভাবে আমরা যখন জিনদেরকে বোঝাই, যখন যে জিনগুলো আছে ঘাওরা জিন, মুদাব্বিরকে দাম দিতে চায় না, তো এই জিনগুলোকে আমরা প্রথমে জবাই না করে, বোতলে বন্দি না করে, আগে আমরা শাস্তি দেব। দেখি শাস্তির মাধ্যমে যদি যায় তাহলে তো ভালো, আর যদি না যায় তাহলে বোতলে বন্দি করে দেব অথবা জবাই করে দেব। তো প্রথমে আমরা ধাপে জিনকে শাস্তি দেব। তো শাস্তি অনেক প্রকারের আছে, তার ভিতরে আজকে একটা আলোচনা করব, সেটা হচ্ছে জিনের গলা আমরা কিভাবে চেপে ধরবো, শ্বাসরুদ্ধ কিভাবে আমরা করব। যেমন আমরা দেখি যে মানুষের যদি একজন মানুষ আর অপর মানুষকে যদি গলা চেপে ধরে, তাহলে সে শ্বাসরুদ্ধ হয়ে যায় এবং সে মারা যাওয়া অবস্থা হয়ে যায়। সেই রকম জিনকেও যদি কোরআনে আয়াত পড়ে, কোরআনের কিছু আয়াত আছে এবং হাদিস থেকে কিছু দোয়া আছে, এগুলো পড়ে যদি ফু দিয়ে আল্লাহর কাছে নিয়াত করা যায় যে আল্লাহ, এই জিনটার আমি গলা চিপে ধরতেছি অথবা এই জিনটার আমি শ্বাসরুদ্ধ করতে চাই, এরকম নিয়াত করবেন, ইনশাআল্লাহ আপনারা জিনের শ্বাসরুদ্ধ করতে পারবেন। তো আসলে আমরা আমলে চলে যাই। আমি 3টা প্রসেসে জিনের গলা চেপে ধরি, শ্বাসরুদ্ধ করি। তো প্রথমটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম 3বার পরে আপনারা রোগীর গলায় ফু দিবেন এবং আল্লাহর কাছে নিয়াত করবেন যে আল্লাহ, আমি এই জিনের শ্বাসরুদ্ধ করছি। ইসমে আজমটা হচ্ছে আমি পড়ে দিতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আগে বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিস শরীফে এই ইসমে আজমটার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তো আপনারা এই ইসমে আজম পড়ে জিনের শ্বাসরুদ্ধ করতে পারবেন। যারা ইসমে আজম পড়ে কাজ হয় না, জিনের শ্বাসরুদ্ধ হয় না, তারা আয়াতুল কুরসি পড়বেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা আমি পড়ে শোনাতেছি না কারণ এটা সকলের মুখস্থ আছে। এটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। 3বার পরে রোগীর দিকে ফু দিয়ে গলা হাত চেপে ধরবেন জোর করে, যেরকম ভাবে মানুষের জোর করে গলা চেপে ধরা হয়, ওরকম করে জোর করে চেপে ধরবেন আর আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই জিনটি শ্বাসরুদ্ধ করতেছি। আরেকটা দোয়া আছে কোরআন থেকে, সূরা ফুরকানের 13 নম্বর আয়াতটা বলবেন, আমি পড়ে দিতেছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا। এটি সূরা ফুরকানের 13 নম্বর আয়াত। 3বার পরে রোগীর গলায় ফু দিবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ, আমি রোগীর এই জিনটার শ্বাসরুদ্ধ করতেছি, গলা চিপে ধরতেছি, আপনি সাহায্য করেন। 100% বিশ্বাস নিয়ে আপনারা ফু দিবেন। যদি কোনো বিশ্বাসী নরিনাম হয়, যদি 99% বিশ্বাস করেন, 1% যদি অবিশ্বাস থাকে যে ফু দিতেছি আমি, রোগীর শ্বাসরুদ্ধ হয় কি হয় না, এরকম চিন্তা যদি করেন, তাহলে কাজ হবে না। এজন্য আপনারা দৃঢ় ঈমান নিয়ে আমলগুলো করবেন।
তো সম্মানিত দিনী ভাইরা, এই ছিল আজকে আমার আমল। আশা করি আপনারা সকলে আমলটি বুঝতে পেরেছেন। তারপরেও আমি বলছি, কোন জায়গায় আপনারা আমলটি বোঝেন না আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আরো কি ধরনের নতুন নতুন আমল পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমলগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন কোনো একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।